আস্তে নিচের দিকে হয় কি, রাজনৈতিক সরকার যখন যেই থাকুক না কেন একটু চাপে থাকে এই পেশা। টিকে থাকতে হলে কারো না কারো তাবেদারি করতেই হয়। এটাও ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায়, বাংলাদেশ বা সাউথ এশিয়ান নেশনে একটু বেশি হয়। বাংলাদেশ একটা ছোট জায়গা, আর মিডিয়াটা, বাংলাদেশের মিডিয়াটাও খুব ছোট জায়গা। টিকে থাকতে হলে তাবেদারি করতেই হয়, নয় হলে দেখা যায় সরকারের উপর থেকে চাপ আসে, ওই চ্যানেল বন্ধ হয়ে যায়, ওই টেলিভিশন বন্ধ হয়ে যায়। তারপরেও সাংবাদিকতা করতে হবে, এর মাঝেও আমাদেরকে সত্যটা তুলে ধরতে হবে। অপতথ্য আর তথ্যের মধ্যে ফারাক আছে, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অপতথ্যের উপরে বেশি নির্ভর হয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়ার কারণে দেখা যাচ্ছে মেইন স্ট্রিম সাংবাদিকতা হুমকির মুখে। টেলিভিশন চ্যানেল, আমি টেলিভিশন চ্যানেলে কাজ করি ডিভিসি নিউজে, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এটা থেকে একটা আর্নিং আসে। দেখা যাচ্ছে এখানে অনেক চমৎকার নিউজ দিতে হয়, আর্নিং আসে, যেহেতু মেইন স্ট্রিম সাংবাদিকতা এখানে কিছুটা হুমকির মুখে। 8-9 বছর পরে শুনতে হয়, যেহেতু আমাদের ডিজিটাল মিডিয়াতে এত গ্রোথ করছে, এখনো গ্রামে গঞ্জে 8 বছর আগে যেভাবে ডিবিসি শুরু করেছিলাম, এখন বিভিন্ন জায়গায় গিয়ে শুনতে ডিবিসি কি অনলাইন টিভি। এটা একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে এটা নেগেটিভ ইম্প্যাক্টও আছে। কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা তথ্যের জায়গায় অপতথ্য বেশি দেখতে পাই, এখানে কোনো ফ্যাক্ট চেকিং থাকে না, আমরা যে যার মতো ইনফরমেশন দিচ্ছি। কিন্তু ফ্যাক্ট চেকিং এর জায়গাটা কাদের, যেটা বললাম যে সাংবাদিকদের। আর সাংবাদিকদের দুইটা ভাগ, একটা রিপোর্টিং, একটা সাবিং। আর আমি সেই সাব এডিটরদের প্রতিনিধিত্ব করি। সাব এডিটরদেরকে বলা হয় সাংবাদিকদের শিক্ষক। কেন বলা হয়? কারণ রিপোর্টাররা শুধু ইনফরমেশন দেয়। আগামীকালকে পত্রিকায় যে নিউজটা আপনারা খুব সুন্দরভাবে দেখছেন, বা টেলিভিশনে আজকে যেই সংবাদ পাঠক বা পাঠিকা যে নিউজটা পড়ছেন, সাব এডিটর, নিউজ এডিটর সেই নিউজটাকে তৈরি করে। রিপোর্টারদের ইনফরমেশন সেখান থেকে প্রেজেন্টেবল পাবলিশ করার মতো কাজগুলোই করে সাব এডিটর। তাই ভালো সংবাদ মাধ্যম করতে দক্ষ সাব এডিটরের বিকল্প নাই। বারবার আমি একটা কথা বলি, দক্ষ সাব এডিটর, একজন ভালো সাব এডিটর একজন ভালো নিউজ এডিটর হতে পারবে। একজন ভালো নিউজ এডিটর হলে একটা ভালো পত্রিকা বের হবে। একজন ভালো নিউজ এডিটর হলে টেলিভিশন চ্যানেলের নিউজ শুনতে শ্রুতিমধুর লাগবে। আমি মুসা ভাইয়ের একটা কথা বলি, এবিএম মুসা ভাই যখন সংবাদের নিউজ এডিটর, তখন প্রায়শই রাতে ক্যান্টনমেন্ট থেকে ফোন আসতো যে এই নিউজ দেওয়া যাবে না, ওই নিউজ দেওয়া যাবে না, হরতালের নিউজ তো দেওয়াই যাবে না। তো মুসা ভাইকে ফোন দিল যে মুসা ভাই, হরতালের কোনো নিউজ কিন্তু দেবেন না। মুসা ভাই বলছে আচ্ছা ঠিক আছে, দিব না। মুসা ভাই পরের দিন সংবাদে হেডলাইন করলেন, হরতাল হয়েছে, হরতাল হয়নি। আবার পরের দিন ক্যান্টনমেন্ট থেকে ফোন, মুসা ভাই মানা করছি না, হরতালের কোনো নিউজ দেবেন না। মুসা ভাই বলছে আচ্ছা ঠিক আছে, দেব না। মুসা ভাই পরের দিন আবার সংবাদে হেডলাইন করলেন, হরতাল হয়নি, আহত 30। এই সাংবাদিকতাটা একটা পর্যায়ে গিয়ে আস্তে আস্তে হারাই গেছে। কিন্তু এখন সময়, আবার কোনো না কোনো একটা রাজনৈতিক সরকার আসবে, আবার এই পেশা কোনো না কোনো চাপে থাকবে। যতদিন না আসে, এখন সময় প্রপার জার্নালিজমটা করার। তো যে যার থেকে প্রপার জার্নালিজমটা করবেন, সঠিক তথ্যটা দিবেন, অপতথ্য রোধ করবেন। আপনারা দেখছেন যে আমাদের বন্ধুপ্রতিম ভারতের কিছু গণমাধ্যম, মানুষ বেশি সর্বমূলে কিছু গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে তথ্য সন্ত্রাস করে যাচ্ছে। এই তথ্য সন্ত্রাস নিয়ে আমাদের সোচ্চার থাকতে হবে, কারণ এজেন্ডা বাস্তবায়নে যাতে সাংবাদিকরা আমরা ভূমিকা না রাখি। দেশ ও সার্বভৌমত্বের সাথে সবাইকে এক থাকতে হবে। ধন্যবাদ। আমি